সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুকরানা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ডাক্তার মোহাম্মদুল হক জনি। রোববার 15 মার্চ বিকেল 5টায় রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে ও রুকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল আলম। এ সময় তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান একে আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে বিকেল 4টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের ইফতার বিতরণ করা হয়। পরে ছিন্নমূল অসহায় মানুষদের মাঝেও ইফতার বিতরণ করেন ছাত্রদল নেতা ডাক্তার মোহাম্মদুল হক জনি। এ সময় ডাক্তার মোহাম্মদুল হক জনি বলেন, আসলে রমজান মাস আমাদেরকে সংযমের মাস। এই রমজান মাস আমাদেরকে মন নরম করার জন্য এটা বলা হয়েছে আমাদের ইসলাম ধর্মে। গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য বলা হয়েছে। আমরা যারা রাজনীতি করি তারা আমরা ইফতার মাহফিল করি, বড় বড় মানুষদেরকে দাওয়াত করি সব সময়। আসলে এটা উচিত নয়। উচিত হচ্ছে যারা গরিব মানুষ খেতে পারে না, যারা অসহায় দুস্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। তারই পরিপ্রেক্ষিতে রামু উপজেলা, আপনারা জানেন এটা অনেক দীর্ঘদিনের একটি পুরাতন হসপিটাল, কিন্তু রামু যে শহর এবং রামুর যে মানুষের তুলনায় এই হসপিটালটা খুবই ছোট হয়েছে। 50 শয্যা বিশিষ্ট সেই তৎকালীন আমল থেকে রামু হসপিটাল এখনো এটা রামুতে যে হারে জনসংখ্যা সে অনুপাতে যদি মানুষের চিকিৎসার মান নিশ্চিত করা যায়, অন্তত 100 থেকে 150 শয্যা বিশিষ্ট হসপিটাল করা প্রয়োজন বলে আমি মনে করছি। আর পাশাপাশি রামু হসপিটালে যারা রোগী রয়েছেন তাদের জন্য আজকে আমরা কক্সবাজারের কৃতি সন্তান জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে আমরা তাদের জন্য অল্প কিছু ইফতারির ব্যবস্থা করেছি, তাদেরকে ইফতারি দিতে এসেছি। পাশাপাশি আরেকটি জিনিস জানাতে চাই, রামু হসপিটালে যিনি ইউএসএপিও দায়িত্ব পালন করছেন আমাদের ডাক্তার সেলিম ভাই, উনি রামুরই কৃতি সন্তান, রামু উপজেলা কলগড় বাড়ি ওনার। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে দেখা যায় বিভিন্ন হসপিটালে, যে হসপিটালে ইউএসএপিও ওই হসপিটালে ওনার বাড়ি নয়, সেহেতু উনি প্রতি মাসে হসপিটালে একবার বা দুইবার যায়, বা সর্বোচ্চ সপ্তাহে একদিন যায় ভিজিট করে। যেহেতু উনি রামুরই সন্তান, ওনার হাত ধরে রামু হসপিটালে আরো ভালো কিছু আসবে বলে মনে করি, এবং রামু হসপিটাল আরো চিকিৎসায় আরো ভালো এগিয়ে যাবে। এবং সেলিম ভাইয়ের প্রতি অনুরোধ করবো, ডাক্তাররা যাতে নির্বিঘ্নে চিকিৎসার সেবা দিয়ে যেতে পারে, রোগীদেরকে সেবা দিয়ে যেতে পারে এবং সব সময় উপস্থিত থাকে, যেন অনুপস্থিত না থাকে, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন রামুর মানুষের জন্য। আমরা আজকে একটা ইফতারের ব্যবস্থা করেছি রাজনীতিবিদদের জন্য, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে, এবং পাশাপাশি আমাদের দলের বিএনপির যিনি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, পাশাপাশি কক্সবাজারের কৃতি সন্তান, কক্সবাজার সূর্য সন্তান, বর্তমান সময়ের আলোচিত সবচেয়ে যিনি জনপ্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়, আমরা একটা রাজনীতিকদের সম্মানে আমরা একটা ইফতার মাহফিল এবং শুকরানা সভার আয়োজন করেছি। আপনাদের সবাইকে দাওয়াত রইল। সাবেক 3বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। আজ তার দেখানো পথে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করায় কক্সবাজারবাসী প্রধানমন্ত্রীর কাছে ঋণী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, জেলা তাঁতি দলের সভাপতি ডাক্তার নাসির উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমেদ, আবুল বশর মেম্বার, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, অ্যাডভোকেট ইজতাফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, মোস্তফা জামান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও জেলা ছাত্রদল রেজা উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, রামু কণ্ঠ।